নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে এই যে রেসিপিটি শেয়ার করব সেটা শীতকালে মনে হয় সকলেরই ভীষণ প্রিয় আর বানানোও যায় একেবারে কম সময়ে। মাত্র হাতে 15 মিনিট থাকলেও আপনি এই রেসিপি অবলীলায় বানিয়ে নিতে পারবেন। আমি নিয়েছি এখানে 200 গ্রামের মতো পনিরটা যেহেতু ফ্রিজে ছিল তাই আমি এটাকে বের করে খানিকক্ষণ গরম জলের মধ্যে ডুবিয়ে রাখলাম। এদিকে আমি এক আঁটি বড় আঁটির পালং শাককে ডাঁটাগুলোকে আলাদা করে শুধু পাতাগুলোকে নিয়ে নিয়েছি আর সেগুলোকে একটু হালকা গরম জলে ভিজিয়ে রেখেছি যাতে করে এর মধ্যে পোকা ভাবটাও চলে যায় যদি পোকা টোকা থাকে, আর পাতাগুলোও একটু নরম হয়ে যায়। এখন একটা থালার মধ্যে নিয়েছি 2-3টে আদা স্লাইস, 8-10টা রসুনের কোয়া, 2-3টে কাঁচা লঙ্কা, ধনে পাতা 1 মুঠো আর তার সাথে পালং শাকটা। চলুন এবার চলে এসছি কড়াইয়ের কাছে। কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। একটু গরম হয়ে যাওয়ার পর দিলাম ছোটো চামচের 1 চামচ গোটা জিরে, 3টে দারচিনি স্লাইস মানে টুকরো, আর 3টে দেব ছোট এলাচ। এই সমস্ত মশলার সুগন্ধ বেরিয়ে আসার জন্য আমি 2-3 সেকেন্ড ওয়েট করব। তারপর আঁচটাকে একেবারে লো করে দিয়ে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাকে ভাজতে দেব একেবারে কম আঁচে। চলুন এটাকে ঘুরিয়ে অল্প একটু সময় রেখে দিতে হবে যাতে পেঁয়াজটা আমাদের খুব সুন্দরভাবে একটা কালার চলে আসে, মানে একটু ভাজা ভাজা হয়ে যায়। আমি যেহেতু কম তেল মশলাই করছি তাই রান্নাটাতে অল্প একটু সময় বেশি লাগবে। এদিকে যে পাতাগুলো, রসুন, আদা, কাঁচা লঙ্কা রেখেছিলাম সেগুলো সব মিক্সারে নিয়ে নেব। তারপর সব কিছু একবার ভালো করে ঘুরিয়ে নেব মিক্সারে। এটার একটা পেস্ট বানাতে হবে যেহেতু, সেই জন্য চলুন এটাকে একবার ঘুরিয়ে আসি। তারপর একবার ঘুরিয়ে যখন এরকম পাতাগুলো একটু নরম হয়ে গেছে তখন অল্প একটু জল এটার মধ্যে দিয়ে দেব আর তারপর এটাকে ভালো করে একবার ঘুরিয়ে নেব। ততক্ষণে পেঁয়াজটা আমাদের খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা। এখন এর মধ্যে বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম আদা বাটা আর বড় চামচের 1 চামচের অল্প কম দিয়ে দিলাম রসুন বাটা। তারপর মশলাটাকে ভালো করে একটু যতক্ষণে দুটোর ভালো গন্ধ না বেরিয়ে আসে ততক্ষণ অবধি কম আঁচে রান্না করে নিলাম। এর মধ্যে এখন রঙের জন্য অল্প একটু কাশ্মীরি মির্চের গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ দিয়ে দেবো ধনের গুঁড়ো, অল্প একটু হলুদ এখানে অ্যাড করব। তবে হলুদটা খুব একটা দেব না, কেননা আমাদের পালং শাক ধনে পাতার রঙটা তাতে ঠিকঠাক থাকবে না। আর দেব পরিমাণ মতো নুন। তারপর সমস্ত কিছু কম আছে ভালো করে একবার ঘুরিয়ে নেব। এখানে দেখতেই পাচ্ছেন আমি কতটুকু তেল ব্যবহার করেছিলাম, তাই আর এখানে অতিরিক্ত কোনো তেল আমি ব্যবহার করছি না। একবার ভালো করে মশলাটাকে ঘুরিয়ে এই যে পেস্টটা আমরা রেডি করেছি সেই পেস্টটা চলুন এই মশলার মধ্যে ঢেলে দেব। আর আঁচটা কিন্তু অতি অবশ্যই কম রাখবেন, না হলে কিন্তু একেবারে সব কিছু চারদিকে ছিটকে আসবে। চলুন এবার ধীরে ধীরে এটাকে আমরা রান্না করব। এই রকমভাবেই এটাকে মাঝে মধ্যে ছেড়ে আর মাঝে মধ্যে নেড়ে চেড়েই কিন্তু আমাদের রান্নাটা করতে হবে। তাই এই ক্ষেত্রে সময় লাগবে মোটামুটি 5 থেকে 7 মিনিট। ততক্ষণে চলুন পনিরগুলোকে আমরা ছোট ছোট টুকরো করে কেটে নেব। তবে খুব একটা ছোট কাটবো না। আর এই রান্নাতে পনির কিন্তু আলাদাভাবে আমি কিন্তু কোনো রকম ভাজা টাজা কিছু করিনি। দেখতেই পাচ্ছেন 5-7 মিনিট কম আঁচে রেখেছিলাম। এখন আমাদের পালং শাক ধনে পাতার মিশ্রণটা একেবারে তেল ছাড়তে শুরু করেছে। এটাকে আরও একটু সুগন্ধি বানানোর জন্য দিয়ে দেবো অল্প একটু কসুরি মেথি। এটাতে ফ্লেভারটা জাস্ট অসাধারণ হবে। টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য আর পালং শাকের তিতকুটে ভাবটা দূর করার জন্য অল্প একটু দিয়ে দিলাম চিনি। চিনি দেওয়াতে এর রঙটাও কিন্তু জাস্ট অসাধারণ আসবে। তারপর যে পাত্রতে রেখেছিলাম পেস্টটা সেই পাত্রতেই অল্প জল দিয়ে এটার মধ্যে ঢেলে দেব অল্প জল। এখন চলুন এটাকে আমরা রান্না করব। তো তার মধ্যে দিয়ে দিলাম পনিরগুলোকে এরকমভাবে কাঁচা অবস্থাতেই দেব। এটাকে কিন্তু আলাদাভাবে ভাজার কিচ্ছু দরকার পড়বে না। চলুন
হয়েই গেছে আমাদের পনিরগুলো দেওয়া। আর দেখতেই পাচ্ছেন রঙটা কি অসাধারণ লাগছে দুটোর মিশ্রণে। এখন এটাকে নেড়ে চেড়ে আমি ঢেকে রাখবো মোটামুটি 5 মিনিটের মতো। 5 মিনিট পরে দেখুন কি সুন্দরভাবে রেডি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদে একটা পালক পনিরের রেসিপি। তবে এতে আমি ধনেপাতার ব্যবহার করেছি আর একটু অন্যভাবে বানিয়েছি বলে এর স্বাদ প্রচলিত পালক পনিরের থেকে একেবারে আলাদা। অবশ্যই একদিন বানিয়ে দেখতে পারেন। দিয়ে দিলাম ঢাকনাটা খুলে গরম মশলার গুঁড়ো আর পালং শাকের তিতকুটে ভাবটা দূর করার জন্য অল্প একটু লেবুর রস। এটা অবশ্যই দেবেন, তবে লেবুর রসটা দেবার আগে আর ঘিটা দেবার আগে অবশ্যই আঁচটাকে কিন্তু বন্ধ করে দেবেন। তারপর দিয়ে দিলাম বড় 1 চামচ ঘি। এই ঘিটা দেওয়াতে জাস্ট অসাধারণ স্বাদ হবে পালক পনিরটার। চলুন ভালো করে সমস্ত কিছু একবার মিশিয়ে এটাকে এখন ঢাকনাটা বন্ধ করে আঁচটাকেও বন্ধ করে 5 মিনিট রেখে দেবো সমস্ত কিছুর ফ্লেভার ভালো করে অ্যাড হওয়ার জন্য। তারপর আর কি একটা সার্ভিং বলে এটাকে আমরা ট্রান্সফার করে নেব দেখতে সুন্দর লাগার জন্য। ব্যাস রেডি হয়ে গেল গরম গরম একটা ভিন্ন রকম পালক পনিরের রেসিপি। এই পালক পনিরের রেসিপি অবশ্যই এই শীতকালে একদিন বানান। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।